আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফিল কুরআনিল আযীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে তৌফিক দান করেছেন ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিনই অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার। শুকরিয়া আদায় করছি সেই রব্বুল আলামিনের যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়ে জগতে পাঠিয়েছেন এবং আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দান করেছেন, যিনি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন। শুকরিয়া আদায় করছি রব্বুল আলমিনের। আলহামদুলিল্লাহ ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। পবিত্র কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিধান, ইসলামের ওয়াজিব বিধান হলো কোরবানি। এই কোরবানির রয়েছে মাসাইল, রয়েছে পদ্ধতি, রয়েছে নিয়ম। প্রথমেই কোরবানির জন্য যা প্রয়োজন তার নিয়ত আমরা গতকালকে আলোচনা করেছি। আজকে আলোচনা করব যে কোরবানির পশু ক্রয় করতে গিয়ে ইসলামের দিক নির্দেশনা কী, এ বিষয় নিয়ে কথা বলার জন্য যিনি আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা শেখ মুফতি হাফিজুর রহমান কাসিমি, মুহাদ্দিস, জামিয়া দিনিয়া মতিঝিল, ঢাকা। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আপনার কাছে আজকে আমরা কোরবানির পশু ক্রয়ের মাসলাগুলো জানবো, কারণ কোরবানির পশু ক্রয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে যেমনটি বলা হয়েছে সুন্দর নিখুঁত দেখে পশু ক্রয় করার জন্য। তো এই সম্পর্কে বিস্তারিত শুনবো আপনার কাছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। কোরবানি অত্যাসন্ন। এখন থেকে আমরা কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি। শহর এলাকাতে গরু কেনা এখনও শুরু হয়নি, কিন্তু গ্রামগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত ভাইয়েরা কোরবানি দিবেন অনেকেই কোরবানির পশু ক্রয় করে ফেলেছেন। কোরবানির পশু ক্রয় করার কিছু নিয়ম ইসলামের মধ্যে কিছু নীতিমালা রয়েছে। আজকে সেই নীতিমালা নিয়ম নিয়েই আমরা কথা বলবো ইনশাআল্লাহ। কোরবানি আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত নেকি অর্জনের একটা মাধ্যম। কোরবানির কথা মনে হলেই স্মৃতিপটে ভেসে ওঠে ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহি তাসলিম এবং তার পরিবারের সকলের এক আত্মত্যাগের কাহিনী। যে আত্মত্যাগে মহান রব্বুল আলামিন রাজি আর খুশি হয়ে এই কুরবানির এই বিধানটাকে কিয়ামত পর্যন্ত চালু রেখেছেন। এই বিধানটা পালনের জন্য আল্লাহ তাআলা অনেকগুলো নিয়ম নীতি নির্ধারণ করে দিয়েছেন। তার মধ্যে একটি নীতি হলো এই যে পশু, যে কোরবানি যে পশুটা আমরা জবাই করব, সে পশুটা আমার নিজের ইচ্ছা মতো করলে হবে না, সেটা 5 শ্রেণীর পশুর অন্তর্ভুক্ত হতে হবে। উট, গরু, মহিষ, ছাগল, দুম্বা, ভেড়া, 6 শ্রেণীর। এই 6 শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হবে। এর বাইরে কোনো শ্রেণী দিয়ে যদি কোরবানি করা হয় তাহলে কোরবানি শুদ্ধ হবে না, কোরবানিই হবে না। কোরবানি পশু যেরকম আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, অনুরূপভাবে বয়সও নির্ধারণ করে দিয়েছেন। উট হলে কমস কম তার বয়স 5 বছর হতে হবে। গরু মহিষ যদি হয় তাহলে কমস কম তার বয়স 2 বছর হতে হবে। আর ছাগল, ভেড়া, দুম্বা যদি হয় তাহলে তার 1 বছর হতে হবে। তবে সেক্ষেত্রে ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম রয়েছে। যদি 6 মাসের দুম্বা বা ভেড়া দেখতে 1 বছরের খাসির মতো দেখা যায়, তাহলে ওলামা ইকরাম বলেন যে সেটা দিয়ে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে। কোরবানিটা পশুটা
দেখতে সুন্দর হতে হবে, নাদুস নুদুস অধিকারী, মোটা তাজা হতে হবে, যেমনটি আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে পাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউজাহি বিকাফশাইনি আকরানাইনি আমলাহাইনি, অত্যন্ত সুন্দর শিংওয়ালা দুইটা দুম্বা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। সুতরাং আমরা যারা কুরবানি করব তাদের সকলের প্রতি আমাদের একটা বিনীত আবেদন থাকবে, এর অনেকগুলো নেকি আমরা এর মাধ্যমে অর্জন করতে পারবো যদি সে নিয়ম নীতি অনুযায়ী আমরা করি। সেক্ষেত্রে আমাদের লক্ষণীয় বিষয় হলো যে আমি কুরবানির যে পশুটা কুরাই করব, পশুটা যেন নিখুঁত, যে 6 শ্রেণীর পশুর কথা বর্ণনা করা হলো, ওই 6 শ্রেণীর পশু ওই বয়সের, এর থেকে কম বয়সের হলে হবে না। অনেক সময় আমরা দেখি যে পশু কুরাই বাস্তব চিত্র, যে না বুঝার কারণে অনেকে কম বয়সী পশু কুরাই করে ফেলে, অথবা অসুন্দর হৃষ্টপুষ্ট না এমন পশু কুরাই করে ফেলে, যেটা আসলে আমাদের কুরবানির সওয়াবের জন্য একটা প্রতিবন্ধক। এজন্য প্রথম খেয়াল রাখতে হবে যে আমার কুরবানির পশুটা দেখায় সুন্দর হবে, সুস্বাস্থ্যের অধিকারী হবে, বয়স নির্ধারিত বয়সের মধ্যে থাকবে, কোনো ত্রুটি যেন তার মধ্যে না থাকে, এবং এই কুরবানি পশুটা আমার একমাত্র আল্লাহ তাআলার রাজি আর খুশির জন্য আমাকে করতে হবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির পশুর গোশত, মাংস, রক্ত এগুলো কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। আল্লাহ তাআলার কাছে পৌঁছে যে তাকওয়া, নিয়তটা কি, যে নিয়তটাকে বিশুদ্ধ করতে হবে। আর যে পশুটাকে আমি কুরবানি দিব, এই পশুটার প্রতি আমার আন্তরিক একটা মহব্বত থাকতে হবে। যখন থেকে আমি এটা ক্রয় করব, এরপর থেকে তাকে কোরবানি দেওয়া পর্যন্ত তার যথাযথ যত্ন নিতে হবে। কোনো ধরনের কষ্ট যেন না হয়, তার খাবার দেওয়া, থাকার ব্যবস্থা। ইভেন যদি আমি কোরবানি করব, সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমরা পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই জানোয়ারটাকে তোমরা কষ্ট দিবে না, আর জবাইয়ের আগে ছুরিটা ভালো করে ধার দিয়ে নিবে যাতে সে কষ্ট না পায়। সে তো আল্লাহ তাআলার হুকুমে সে কোরবান হয়ে যাচ্ছে, তাকে যেন কোনো ধরনের কষ্ট দেওয়া না হয়। এজন্য আমরা খেয়াল রাখবো, যখন আমরা কুরবানি দিব তো কুরবানি দেওয়ার সময় পশুটাকে কুরবানির সময়, ফেলার সময়, জবাইয়ের সময় কোনো অবস্থায় যেন পশুটা কষ্ট না পায়। বাস্তব চিত্র দেখা যায় যে পশু যত্রতত্র তাকে ফেলে দেওয়া হয়, তারপরে জবাইয়ের সময় নির্মম এক আচরণ তার সাথে করা হয়। জবাই তো হয়ে গেল, আল্লাহর নামে কুরবানি হয়ে গেল, এরপর দেখা যায় ছুরির মাথা দিয়ে তাকে আঘাত করা হয় তাড়াতাড়ি যাতে রুহটা চলে যায়। অনুরূপভাবে এখনও তার ভিতরে প্রাণ আছে এমত অবস্থায় তার পায়ের রগ কেটে দেওয়া হয়, চামড়া ছিলা শুরু করে দেওয়া হয়। এগুলো সবই পশুর কষ্ট দেওয়ার নামান্তর। আমি তো সওয়াবের জন্যই এই পশুটাকে কুরবানি দিচ্ছি। সুতরাং যে কাজ সওয়াবের জন্য বাধাগ্রস্ত হয়, যে কাজ আমার সওয়াবের বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এমন কাজ করা উচিত নয়। যথার্থ আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, কুরবানির পশু ক্রয়ের নিয়ম পদ্ধতি নিয়ে আমরা কথা বলছিলাম। সর্বপ্রথম যে অর্থ দিয়ে আমি কোরবানির পশু ক্রয় করব তা যেন 100% হালাল হয়, এদিকে আমার অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি হয়তোবা নিজে দেব অথবা শরীক আমার সাথে যুক্ত করব, অবশ্যই এই বিষয়টি নিয়ে সতর্ক থাকতে হবে। পশু ক্রয়ের ক্ষেত্রে যে বিষয়টি আমাদের মুফতি সাহেব বলেছেন, নিখুঁত হতে হবে এবং বছর যার যে বয়স শরীয়ত নির্ধারণ করে দিয়েছে সে বয়স কিন্তু হওয়া জরুরি। সে বয়স না হলে তাহলে এই পশু দ্বারা কোরবানি হয় না। এবং আরেকটি বিষয় খুবই লক্ষণীয় যে অন্যান্য ঘরে গবাদি পশু আমাদের যা আমরা চাষাবাদে ব্যয় করি, চাষাবাদের জন্য রেখেছি, তাদের থেকেও এই পশুটাকে একটু যত্ন বেশি করতে হবে। কারণ এর মাধ্যমেই তো আমি আল্লাহ তাআলার নৈকট্যতা হাসিল করতে যাচ্ছি। সে আল্লাহ তাআলা তাকে নিয়োজিত করে দিয়েছেন আমার খেদমতের জন্য, তাই তাকে যত্ন যত করা দরকার, যত পরিমাণ
বাড়িয়ে করা দরকার, আমরা তাকে যত্ন করব। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোরবানির সাথে সম্পৃক্ত কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয় অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করতে পারেন। আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করব এই বিষয় নিয়ে কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। টিভির ভলিউম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি তিনটি প্রশ্ন করতে চাই। জি বলুন। প্রশ্ন, ছেলেদের কথা শুনে না বাধ্য করার উপায় কি? জি, দ্বিতীয় প্রশ্ন বলুন। দ্বিতীয় প্রশ্ন, ফরজ নামাজের পর তাকবীর পড়তে হবে নাকি নফল নামাজের পর পড়া যাবে? জি, বুঝতে পেরেছি। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো, কেউ যদি আমার কষ্ট দেওয়ার কথা বলে তবে। ধন্যবাদ আপনাকে। কেটে কেটে আসছে কথা, আমরা যতটুকু বুঝতে পেরেছি কথা বলছি বিষয় নিয়ে, আপনি শুনতে থাকুন। প্রথম প্রশ্নটি করেছেন, অবাধ্য সন্তানকে বাধ্য করার উপায় কি? অবাধ্য সন্তানকে বাধ্য করার উপায় হলো, অন্যতম উপায় হলো মা এবং বাবার উভয়ের চোখের পানি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে মা এবং বাবাকে এই মর্যাদার, এই ক্ষমতা দিয়েছেন যে মা এবং বাবা যদি সন্তানের জন্য দোয়া করে তাহলে অবাধ্য সন্তান বাধ্য হয়ে যাবে। একটা কথা, এর বাস্তব প্রমাণ আমরা বহু পৃথিবীতে আমরা পাই যে অবাধ্য সন্তান বাবা মার দোয়ার কারণে এবং বাবা মার রুনাজারি আর কারণে আল্লাহ তাআলা ভালো করে দিয়েছেন। এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো যে জিনিসটা সবথেকে বেশি লক্ষণীয় সন্তানকে বাধ্য করার জন্য, তা হলো বাবা মাকে আল্লাহ তাআলার হুকুম যথাযথভাবে পালন করা। বাবা মা যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলে, তে অবশ্যই ওই সন্তান বাধ্য হয়ে আল্লাহ তাআলা বাধ্য করে দিবেন। বড় সুন্দর আপনি বলছিলেন। অবাধ্য সন্তান কেন হলো তা বের করার দায়িত্ব কিন্তু বাবা মায়ের। যদি সঙ্গ দোষে, বন্ধু বান্ধবের কারণে, যাদের সাথে চলে তাদের কারণে সে অবাধ্য হয়ে থাকে, অথবা আপনাদের কোনো অলসতার কারণে, উদাসীনতার কারণে যদি অবাধ্য হয়ে থাকে, তাহলে সেটাকে, যেই কারণে অবাধ্য হয়েছে সেটাকে পরিত্যাগ করতে হবে, তার থেকে সরে আসতে হবে। এবং সরে আসার যে পদ্ধতি সেটাও আস্তে আস্তে করতে হবে। ধরেই সরে আসার চেষ্টা করলে হিতে বিপরীত হওয়ার সমূহ সম্ভাবনা। দ্বিতীয় বিষয় হলো যে আমাদের সমাজে অনেক সময় বিভিন্ন চটকদার কথাবার্তা আমরা শুনে থাকি যে অবাধ্য মানুষকে বাধ্য করা তদবির দেয়া হয়, কষ্টি পাথর দেয়া হয়, এগুলো দেয়া হয়। আসলে আল্লাহ রাব্বে কারীমের একমাত্র পরিবর্তন করতে পারে রব্বুল আলামিন। আর আল্লাহ তাআলার কাছে আমাদেরকে অর্পণ করতে হবে। কোনো কষ্টি পাথর আর কোনো তদবিরে কোনো ক্ষমতা নেই কাউকে পরিবর্তন করার। এজন্য এই ধরনের বিষয় থেকে খুবই সতর্ক থাকতে হবে। অনেকে এর দ্বারা কিন্তু ধোঁকায় পড়ে যায়, এই বিষয়টি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন আপনি, ফরজ নামাজের পরে তাসবিহ পড়বেন না নফল নামাজের পরে তাসবিহ পড়বেন? যেই কোনো নামাজের পরে তাসবিহ পড়তে পারেন, এটা কোনো সমস্যাই নেই। তাসবিহাতগুলো পড়লে তো ফরজের পরেও পড়তে পারেন, নফলের পরেও পড়তে পারেন। আপনি নামাজ ছাড়াও এমনি ফ্রি টাইমে আপনি তাসবিহ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। টিভির ভলিউম কমিয়ে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। টিভির ভলিউম আগে কমিয়ে নিন, এরপরে কথা বলুন। ওয়ালাইকুম সালাম, কথা বলুন।
ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর বলছি, আগে একদিন আপনার কাছে ফোন দিয়েছিলাম, কেটে ফেলেছিলেন হুজুর, ভালো করে বলতে পারিনি প্রশ্নটা। বলুন প্রশ্ন। হুজুর ওই বলছিলাম যে আমাদের ঋণের ব্যাপারে, বুঝছেন, ওই যে আমার হাজবেন্ড এবং আমার ছেলে বলে যে আমল করে কি লাভ হবে। আমি একটা হাদিসে আমল, আপনার হাদিসের বই পড়ি, কুরআন তেলাওয়াত 5 ওয়াক্তের নামাজে পড়ি, আমি ঋণ করেছি, বলতে আমার ছেলে বা আমার স্বামী বলে যে এগুলো করে কি হবে, কোনো লাভ হবে না। হ্যাঁ হুজুর, আরেকটা প্রশ্ন, যে আমি আজকে কুরবানির চাঁদ উঠবে কি হুজুর, আমি 1 তারিখে 9 তারিখে রোজা রাখি। জি আরেকবার বলুন। বুঝতে পেরেছি। মানে কুরবানির চাঁদ কি আজকে উঠবে হুজুর, আমি 1 তারিখে আর 9 তারিখে রোজাটা রাখি। ধন্যবাদ। যে আমরা বুঝতে পেরেছি চাঁদ আজকে ওঠার সম্ভাবনা নেই, কারণ আজকে হলো 28 তারিখ। আগামীকালকে ওঠার সম্ভাবনা আছে, আগামীকালকে সম্ভাবনাময়। যদি আগামীকালকে চাঁদ উঠে তাহলে আপনি আগামীকাল রাতে সেহারি খেয়ে 1 তারিখ শনিবারে রোজা রাখবেন। তবে সমূহ সম্ভাবনা আছে চাঁদ ওঠার, না উঠতে পারে। এই বিষয়ে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে চাঁদ উঠেছে কিনা। আজকে কিন্তু 28 তারিখ। প্রথম যে প্রশ্নটি করেছেন, আপনি আরেকদিন এই প্রশ্ন করেছিলেন আমাদের কাছে, আমরা বুঝতে পেরেছি যে ছেলে এবং বাবা ওনারা বলেন যে আমল করে কি হবে, কোনো লাভ হবে না। এই বিষয়টির উত্তর আপনার কাছে শুনবো। এই ধারণাটা ছেলে এবং তার বাবা দুজনেরই ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে মহান রব্বুল আলামিন ঋণ থেকে মুক্তির দোয়া শিখাই দিয়েছেন, এবং এই দোয়া পড়ে লাখো লাখো মানুষ তার ঋণ থেকে মুক্তি পেয়ে গেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণগ্রস্ত যারা, তারা যদি এই দোয়া পড়ে, আল্লাহ মাকফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বি ফাদলিকা আম্মান সাওয়াক, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার ওছিলায় তার ঋণ মুক্ত করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা যদি বিপদে পড়েছে, কোনো মুসিবতের মধ্যে পড়েছে, অভাব অনটনে আছে, ঋণগ্রস্ত আছে, যে কোনো সমস্যায় জর্জরিত, সে যদি বেশি বেশি ইস্তেগফার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তেগফারের ওসিলায় ওইগুলো সব দূর হয়ে যাবে। উল্টে সাহেব, আমরা বাস্তব জীবনে আমরা দেখতে পাই, যদি বাবা কোনো সন্তানের প্রতি রাগ হয়ে যায়, খুব রাগ হয়ে গেছে, এখন যদি সন্তান বাবার পায়ে ধরে, হাতে ধরে, যে কোনো উপায়ে বাবার থেকে মাফ করে নিয়েছে, বাবা তাকে মাফ করে দিয়েছে, সন্তুষ্ট হয়ে গেছে, তো বাবা যদি তার অবাধ্য বা তার কথা শুনে না এবং সন্তানের প্রতি খুশি হয়ে তার মাফ করে দিতে পারে, তো আল্লাহ রাব্বুল আলামিন তো বিপদ দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা। ধন্যবাদ আপনাকে। প্রশ্নটি যতটুকু ছিল, যতটুকু আমি বুঝতে পেরেছি, যে ছেলে এবং বাবা, অর্থাৎ বাবা যে আদর্শ পোষণ করে, সম্ভবত সে আদর্শ ছেলে নিয়ে নিয়েছে বাবা থেকে, যার কারণে বাবা যে ধারণা পোষণ করছেন যে আমল করে কোনো ফায়দা নেই, তালিম করে কোনো ফায়দা নেই, ইবাদত করে কোনো উপকার নেই। দেখুন, আপনার ভয়ানক একটা বিষয়, আপনার সন্তান এবং আপনার স্বামী উভয়জনই ইসলামের দৃষ্টিতে ভয়ানক রোগে আক্রান্ত। আমরা বলবো, যদি এই ধরনের কথাবার্তা আকীদাত থেকে করে, অর্থাৎ বিশ্বাস থেকে করে, তার বিশ্বাস এই ধরনের কথা বলে, তাহলে কিন্তু মহা সমস্যা, ইসলামের ভিতরে থাকা না থাকা নিয়ে কিন্তু সমস্যায় পড়ে যাবে, ইমানিয়াতের মাসআলা চলে আসবে। এজন্য তাদেরকে খুব সতর্ক করতে হবে। কারণ নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, সমস্ত অশ্লীলতা গর্হিত কাজ থেকে মানুষকে বিরত রাখে, জীবনকে বরাকা দান করে, বরকতময় করেন। আল্লাহ পাকের জিকির অনেক বড়, এটা কোরআনে কারিমের আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাহলে আপনার স্বামী যে বলছে, সন্তান যে বলছে ইবাদত কোনো কাজে দেবে না, এখানে তো আল্লাহ তাআলা বলছেন যে নামাজ ইবাদত, অশ্লীলতা থেকে গর্হিত কাজ থেকে মানুষকে বিরত রাখবে, আর আপনার স্বামী বলছে বিরত রাখবে না, তাহলে কোরআনের আয়াত বিরোধী কথা বিরোধী হয়ে গেল। তো কোরআনের আয়াতের বিরোধী কথা বিশ্বাস থেকে যদি কেউ কোনো ব্যক্তি বলে, তাহলে খারিজ মিনাল ইসলাম, ইসলাম থেকে কিন্তু সে বের হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা। আমরা বলছি না যে তারা বের হয়ে যাচ্ছে, তারা কোত্থেকে বলছে, কিভাবে বলছে, এটা ওনারাই ভালো বলতে পারেন। কেউ যদি এই ধরনের আদর্শ পোষণ করে, তার ব্যাপারে আমরা বলছি।
এজন্য ওদেরকে সতর্ক থাকতে হবে। আর আপনি তালিম করে যান, আপনার যেটা করণীয় আপনি সেটা করে যাচ্ছেন, করে যান। দাওয়াতের কাজ আপনি বন্ধ করবেন না, ওনাদেরকে আপনি বলেই যাবেন। একসময় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহে তো ঠিক করে দেবেন। আমলের ত্রুটি থাকতে পারে, ইবাদতের ত্রুটি থাকতে পারে, তার জন্য বড়াই না করা, আমি করতে পারছি না আফসোস থাকা, আক্ষেপ থাকা, আমি করতে পারছি না এবং ঠিক করছি, এই ধরনের মানসিকতার থেকে নিজেকে অনেক অনেক দূরে রাখতে হবে। জি ধন্যবাদ, যিনি প্রশ্ন করেছেন আপনি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। হুজুর, এই আরাফাতের রোজা কয়টা হিদায়তে বলবেন? আর ঈদের পর দিন কোরবানি দিলে কি ঈদের কোরবানির দিন সব কোরবানি দিলে ঈদের কোরবানির পর দিন কোরবানি দিলে একই সব? ধন্যবাদ। আরেকটা প্রশ্ন হুজুর, বলুন। একটা প্রশ্ন হুজুর, আমার ছেলে একদম কথা শোনে না, এত বাপ মার সাথে খারাপ ব্যবহার করে, তা বলার কায়দা নাই। বুঝতে পেরেছি। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর নিয়ে একটু আগে আমরা কথা বলেছি। সন্তান অবাধ্য হয় কেন, তার কারণ যথাযথভাবে নির্ণয় করতে হবে। এর জন্য শেখ আমার যে একটা চিন্তা আমি যে বুঝি আর কি, যে পিতামাতাকে পর্যাপ্ত সময় সন্তানের পেছনে দিতে হবে। আমরা অনেক সময় দেখা যাচ্ছে স্বামী স্ত্রী দুইজনেই বাইরে কাজ করেন, সন্তানকে কাজের বুয়ার কাছে রেখে যাচ্ছেন, অথবা পর্যাপ্ত সময় যখন তাকে দেয়া দরকার তখন আপনি দেননি। এখন সে যখন বড় হয়ে গিয়েছে, সঙ্গদোষে অনেকের সাথে মিশছে এবং তার বদ্ধবান্ধব জড়িয়ে গিয়েছে, এখন আপনি কন্ট্রোল করতে চাচ্ছেন, হচ্ছে না, কারণ বুনিয়াদ তো তার নষ্ট হয়ে গেছে। এই সমস্ত বিষয় খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। মুফতি সাহেব, একটা হাদিস আমার মনে পড়ে গেল যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি। আল্লাহ রাব্বুল আলামিন সব সন্তানকে ইসলামী ফিতরাত দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। তবে বাবা মায়ের আচরণে, বাবা মার শিক্ষায় পরবর্তীতে শিক্ষা গ্রহণ করে অন্যদিকে ডাইভার্ট করে চলে যায়। যথার্থ বলেছেন। ঈদের পরের দিন যদি কেউ কোরবানি দেয় তাহলে সমান সওয়াব না সওয়াব একটু বেশ কম আছে? সব দিক দিয়ে বেশ কম নাই, তবে ফুকাহায়ে কেরাম বলেন এই কথা, ঈদের ফজিলতের দিক থেকে ফজিলতের দিক দিয়ে বেশ কম আছে। ফজিলতের যেহেতু প্রথম দিন হলো উত্তম দিন, আর দ্বিতীয় দিন, প্রথম দিন হলো উত্তম দিন, দ্বিতীয় তৃতীয় দিন হলো জায়েজ। তাহলে আপনি উত্তমকে বাদ দিয়ে জায়েজে যাবেন না। যেটা অতি উত্তম, প্রথম দিন দেওয়া হলো অতি উত্তম, দ্বিতীয় দিন দেওয়া হলো উত্তম, তৃতীয় দিন জায়েজ। তাহলে তারতম্য কিন্তু এখানে হয়ে গেল। অতি উত্তম প্রথম দিন 10 তারিখ, 11 তারিখ হলো উত্তম, আর 12 তারিখ হলো জায়েজ দিতে পারবেন। তাহলে আপনি এই বিষয়টা খেয়াল করুন। এবং 12 তারিখে সূর্য ডুবার আগ পর্যন্ত, এরপরে কিন্তু যাওয়া যাবে না। তো এই জন্য আমরা অতি উত্তম যে দিন সেটাকে আমরা বেছে নেব। আর কোনো কারণ যদি থাকে, ওজর থাকে, সেক্ষেত্রে দ্বিতীয় দিন তৃতীয় দিন সুযোগ আছে। পরবর্তী দর্শকের কথা, আরাফাত রোজার কথা। প্রথম যেটা প্রশ্ন ছিল বোনের, আরাফা রোজা, মুফতি সাহেব এই দিন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে 10 তারিখ পর্যন্ত, 9 তারিখ ইয়াউমে আরাফা পর্যন্ত বড় ফজিলাত কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে। এই দিনগুলোতে যত বেশি নফল রোজা রাখা যায় তত উত্তম। তবে যদি শুধু কেউ ইয়াউমে আরাফা রোজা রাখতে চায় তাহলে 9 তারিখ, তাহলে ইয়াউমে আরাফা ওই দিনে রোজা রাখলে ওই যে সওয়াব 1 বছর আগের 1 বছর পরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন, এই সওয়াবের অধিকারী সে হয়ে যাবে। এবং আরাফার দিন নির্ণয় করতে হবে, ঠিক করতে হবে নিজের দেশ হিসেবে, অন্য দেশ হিসাবে নয়। আমি এই দেশে বাস করছি, আমার এই দেশে চাঁদের আজকে কয় তারিখ? 9 তারিখ। এই 9 তারিখ হলো ইয়াউমে আরাফা। হাদিসের মধ্যে বলা হয়েছে ইয়াউমুত তাসে, 9 তারিখ। তো 9 তারিখ যেহেতু তাসে বলা হয়েছে, আর তাসেটা হলো আরাফার দিন, এজন্য আমরা 9 তারিখটা বের করব। আমার দেশে আজকে হলো 28 তারিখ। নিঃসন্দেহে এই 28 তারিখ অন্য দেশে বেশ কম হতে পারে, কিন্তু এটাকে 29 বানানো যাবে না, 27 বানানো যাবে না, 28 বানাতে হবে। ঠিক অনুরূপভাবে 9 জিলহজ, এটা 9 জিলহজ, এটাকে 8 জিলহজ বানানো যাবে না। অনেকেই দেখেন মক্কা মদিনার সাথে আরাফার ময়দানের সাথে মিল দেখে একে বলে যে আজকে আরাফার দিন, তো আমাদের দেশেও ইয়াউমুল আরাফা,
চাঁদের হিসাবে 8 তারিখ, ওই দেশের চাঁদের হিসাবে আমাদের দেশের চাঁদের হিসাবে বেশ কম তো হতেই পারে। সকল ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে বেশ কম হয়। হ্যাঁ, আমরা নামাজ পড়ি, বেশ কম টাইমে নামাজ পড়ি, ঘুমাই বেশ কম টাইমে ঘুমাই, সাহারি খাই বেশ কম টাইমে খাই, ঠিক এখানেও কিন্তু বেশ কম আছে। এজন্য নিজের দেশকে ভালোবাসি, দেশের যে নিয়ম পদ্ধতি আছে সেগুলোকে আমরা মেনে চলি। আশা করছি বুঝতে পেরেছেন যিনি প্রশ্ন করেছেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন। বলুন। সূরা ওয়াকিয়ার ওয়াল হিম মামদুদ ওয়াজিল্লিম মামদুদ, দুটোর একটা হলো দোয়া আর একটা হলো দাল, উচ্চারণটা কিভাবে হইবে? হ্যাঁ জি, আমরা বলছি, আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছেন? ওয়াতাল হিম সাল্লাতুম ওয়াজিল্লিম মামদুদ, এর আগে এটা জোয়া একটা জোয়া এবং দাল একটা দাল, ওয়াজিল্লিম মামদুদ, দুইটারই উচ্চারণ হলো জিহ্বার আগা দিয়ে, একটা জোয়া একটা দাল, জিহ্বার আগা দিয়ে উচ্চারণ করতে হবে। সূরারটা আপনি বলেছেন, তবে আমরা যে হরফের কথা আপনি বলেছেন আমরা তার উচ্চারণ স্থল নিয়ে আমরা বলতে পারি। কোরআনের যে আয়াত আপনি বলেছেন অজিল্লিম মামদুদ, এটা মনে হয় অজিল্লিম মামদুদ। তো আপনি জ এবং জাল তার মাখরাজ জিহ্বার আগা থেকে হয়, যত নরম করে আপনি বলতে পারেন। এই জন্য উচিত হলো শব্দের মাখারিজগুলোকে ঠিক করে নেওয়া, তাহলে কোরআন কারীমের তেলাওয়াত আর ভুল হবে না। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম বগুড়া থেকে। জি বলুন। আপনাকে একটা হুজুর, আপনাকে একটা অনুরোধ করছি, 3টি করে প্রশ্ন নিয়ে আমরা অনেক প্রশ্নকারী আছি, এই জন্য সময় কম হয়। তোমার আজকের প্রশ্ন হলো যে মানুষ হজ ফরজ হয়ে গেছে, এই লোকগুলো পর থেকে হজ না করে ওমরা করছে, ওমরা করে নিজেকে হাজি মনে করছে, এটা কি ঠিক? একেবারে ঠিক নয়। ধন্যবাদ আপনাকে, আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছেন? উনি বলছেন যে যার পরে হজ ফরজ হয়েছে ওই ব্যক্তি হজ না করে উমরা করে, উমরা করে সে হাজি টাইটেল তার নামের আগে লাগায়, এটা তো অন্যায়। হজ না করলে 112 যদি কেউ উমরা করে তো হজের যে ফরজিয়াত এটা আদায় হবে না। সুতরাং যার উপরে হজ ফরজ আগে তাকে হজ করতে হবে। দেখুন, আপনি যে প্রশ্ন করেছেন, যার উপরে হজ ফরজ তাকে হজ করতে হবে। উমরা করে আল্লাহ রাব্বে করিমকে উনি একটা বুঝ দিবেন, আল্লাহ পাক হিসাবে এত কাঁচা নয়, মনে রাখতে হবে। আল্লাহ পাককে যদি কেউ মনে করে হিসেবে কাঁচা, আপনি উমরা করে আল্লাহ তাআলাকে একটা বুঝ দিয়ে দিবেন, এটা কিন্তু ঠিক নয়। আরেকটি বিষয় হলো, আপনি হজ বাদ দিয়ে উমরা করতে গিয়েছেন, তো রুয়াতে কাবা সরাসরি কাবা শরীফকে দেখার কারণে হজ ওয়াজিব হয়ে যায়। তো আপনি কাবা একে তো ওয়াজিব হয়ে রয়েছে আপনার উপরে, আবার উমরা করতে গিয়ে আপনি কাবা শরীফকে সরাসরি দেখেছেন, তো আপনার উপরে দ্বিতীয়বার ফরজ হয়ে গিয়েছে। তো দুটোই একসাথে আদায় করলে, একবার হজ করলেই হবে। তো সেক্ষেত্রে আপনাকে আমরা বলবো, আপনি উমরা করুন, উমরার ফজিলত আলাদা রয়েছে, সওয়াব রয়েছে আলাদা, এবং কিন্তু হজ ফরজ, এটা ইসলামের 5টি গুরুত্বপূর্ণ স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ বিধান। কে ছোট করে দেখার বা ছলছাতুরি করে বাদ দেওয়ার অথবা অলসতা প্রদর্শন করার কোনো সুযোগ কিন্তু নেই, কোনোই সুযোগ নেই হজকে এভাবে বাদ দেওয়া, 1 নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় হলো, শাহেখ আপনি বলেছেন, উনিও বলেছেন যে উমরা করে হাজি সাহেব লিখে ফেলে বা বলে, হজ করেও তো হাজি সাহেব বলা উচিত নয়। আপনি মুসল্লি, নামাজ পড়েন, আমরা আসরের নামাজ পড়ে এখানে লাইভে বসেছি, তা আমাদেরকে কি আসরের নামাজি বলা যায়? আবার কেউ বললে তো আমরা খেপে যাব, আমি কি নামাজ পড়ছি তোমার বলার জন্য নাকি? মুসল্লি নামাজ পড়তেছে, কেউ কি বলে মুসল্লি মোহাম্মদ আব্দুল করিম, রোজা রেখেছে, কেউ কি বলে রোজাদার মোহাম্মদ আব্দুল জলিল, তারপরে জাকাত দেয়, কেউ কি বলে জাকাতি মোহাম্মদ আব্দুল খলিল, বলে না। তো জাকাত যেমন একটা বিধান,
নামাজ যেমন একটা বিধান, রোজা যেমন একটা বিধান, হজও একটি বিধান। তো হজের বিধান এর আগে আমরা এই বিধানের আগে যদি আরেকটু আলোচনা করি, কালিমা পড়লে মুসলমান হয়, তাহলে কেউ কেউ বলবো এ মুসলমান, হ্যাঁ মুসলমানি আব্দুল করিম মুসলমানি, বা মুসলমান মোহাম্মদ আব্দুল করিম এইভাবে বলে না। অথচ সর্বপ্রথম যেই বিধান তাহলে ঈমান আনা মুসলমানদের জন্য। হাজী সাহেব কেন বলতে হবে হাজী মোহাম্মদ আব্দুল করিম ওমরা করে? আবার আমরা এরকমও শুনেছি যে এতগুলো টাকা দিয়ে হজ করলাম, আমাকে কেউ হাজি বলে না, দুঃখ। এই দুঃখ বেদনা নিয়েই আপনাকে থাকতে হবে। হজের যে ফজিলত সেটা কিন্তু আপনি পাবেন না, যেহেতু আপনার মাকসাদই হলো হাজি সাহেব ডাক শোনার জন্য। সেটা আপনি শুনছেন, কেউ না কেউ আপনাকে বলবে, কেউ না বললে আপনি নিজেকে নিজে বলতে থাকুন আমি মোহাম্মদ অমুক, আমি মোহাম্মদ হাজি অমুক, ইত্যাদি ইত্যাদি বলতে থাকুন, কিন্তু কোনো ফায়দা নেই। ফায়দা হলো হজ আল্লাহ পাকের জন্য, আমার সকল কিছু আল্লাহ তাআলার জন্য। কোরবানি আসছে, কেউ যদি কোরবানি দেয় তাকে কি বলা হবে যে কোরবানি মোহাম্মদ অমুক? না, বলা যাবে না। ইবাদত আল্লাহ তাআলার জন্য, হজও আল্লাহ তাআলার জন্য। হজ করলে যেখানে হাজি বলতে নিরুৎসাহিত করা হয়েছে, তাহলে ওমরা করলে তো প্রশ্নই আসে না। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। টিভির ভলিউম কমিয়ে নিন, এরপরে কথা বলুন। হুজুর, আমার দুটি প্রশ্ন। কতটুক সম্পদ থাকলে হজ ফরজ হয়? আর একটা হলো যে আমরা টয়লেটে যাই, ওখানে কি প্রসাব করলে আর পায়খানা করলে দুটাতে কি টিস্যু ব্যবহার করতে হবে? জি বলবেন। বলবো, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। প্রথম যে প্রশ্নটি করেছেন, ইসলামের অন্যতম একটা বিধান হজ। হজ ওই ব্যক্তির উপরে ফরজ হয় যে ব্যক্তির হজে যাওয়া এবং হজে যে কয়দিন থাকবেন ওই কয়দিনের, তো হজে যাওয়ার খরচ, যে কয়দিন হজে থাকবেন ওই কয়দিনের খরচ, এবং ওই হজে থাকাকালীন সময়ে তার বাড়িতে পরিবার পরিজন যারা আছে তাদের এভরিথিং, খাওয়া দাওয়া, তাদের যে সমস্ত খরচাদি লাগে, এই খরচ টোটাল, এই তিনটা খরচ যার কাছে আছে ওই ব্যক্তির উপরে হজ ফরজ। হজ ফরজ এই হিসেবে দেখা যাবে। আরেকটু বলি মুফতি সাহেব, যেহেতু আমার এক বোন প্রশ্ন করেছেন, বোনদের জন্য মাহরাম জরুরি, এবং যদি তার মাহরাম গরিব হয় তাহলে তাকে খরচ দিয়ে নিয়ে যাওয়া পর্যন্ত তার ওই রকম সম্পদ যদি থাকে, টাকা যদি থাকে, তাহলে তার উপরে মহিলার উপরে হজ ফরজ। হ্যাঁ, সুন্দর আপনি বলেছেন। এর সাথে সাথে সুস্থতা জরুরি, এটাও ইস্তেতাআত, অর্থাৎ হজের ফরজ হওয়ার মাধ্যম আকেল হওয়া, বালেগ হওয়া, সুস্থ হওয়া, এবং হজে গিয়ে উনি আবার হজ করে আসবেন সেই হিসেবে ওনার সুস্থতা সকল কিছু ঠিকঠাক আছে, অর্থ টাকা পয়সা আছে যেগুলো আপনি বলেছেন, তখন তার উপরে হজ ফরজ। এছাড়া হজ ফরজ নয়। এইভাবে হিসাব যদি আমরা করি তাহলে আমাদের দেশে অনেকের উপরে কিন্তু হজ ফরজ। হ্যাঁ, এই হিসাব যদি করা হয়, আমরা আমাদের দর্শক যারা অনুষ্ঠান দেখছেন শুনছেন, আমরা বলবো হজের মতো বড় বিধান জীবনের বড় তামান্না, বড় আকর্ষণ থাকা উচিত একজন মুসলিমের, যে জীবনে একবার হলো মক্কা মদিনায় যাব, যেদিকে ফিরে আমি প্রতিনিয়ত 5 বার নামাজ পড়ছি, সেই জায়গাটাকে একটু দেখতে মনে চায়। যে জায়গাতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন সেটাকে দেখতে মনে চায়। যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মোবারকে শায়িত আছেন সেখানে সরাসরি একটু দেখতে মনে চায়। এই হিসেবে আমরা দেখেছি অনেকের উপর হজ ফরজ হয়নি, কিন্তু মনের আকর্ষণের কারণে রব্বুল কারীম প্রতি বছর ওনাকে ডেকে নিয়ে যাচ্ছেন সেখানে। তো এই জন্য হজ অনেক বড় ইবাদত এবং আল্লাহ তাআলার কাছে একেবারে পছন্দনীয় ইবাদত। আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন যখন সে পাগলের বেশে একজন হাজী সাহেব সেখানে দৌড়াতে থাকে আল্লাহকে পাওয়ার জন্য। পাগলের বেশে সে যখন ঘুরতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে থাকে, ইয়া আল্লাহ আমি উপস্থিত, আপনার সাথে কাউকে শরীক করি না, সকল প্রশংসা আপনার, শুকরিয়া আপনার। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। মুফতি সাহেব, আপনাকেও ধন্যবাদ। আজকে অনুষ্ঠানে আপনি যথার্থ আলোচনা করেছেন। দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। আল্লাহ তাআলা পবিত্র কোরবানিকে আমাদের উপরে, যাদের উপরে ওয়াজিব করেছেন,
হজকে যাদের উপরে ফরজ করেছেন, এই মাসে এই দুটো ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের উপরে ফরজ কোনোভাবে টালমাটাল না করে, টাল বাহানা না করে ইবাদতগুলো করা উচিত। আল্লাহ রাব্বুল কারীম বান্দার কলবকে চান, আমার বান্দা কতটুকু আমার দিকে অগ্রসর হতে চায়, অগ্রসর হওয়ার পথে সে আছে, অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করছে, তিনি এগুলো দেখেন আর তিনি এই অনুযায়ী ফয়সালা করেন, এই অনুযায়ী আল্লাহ পাক সওয়াব দিয়ে থাকেন। সাবধান, এমন কোনো কথা, এমন কোনো কাজ আমরা করতে যাব না, বলতে যাব না যার কারণে আমার ঈমান জীবনের অর্জনগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। দেখুন, প্রতিটি মানুষ যখন জন্মগ্রহণ করে তার জন্য জাহান্নামে একটি জায়গা, জান্নাতে একটি জায়গা বরাদ্দ হয়ে যায়। তো জাহান্নামী লোক যখন জান্নাতে চলে যায়, তো তার জাহান্নামের জায়গা, তার জন্য বরাদ্দ যেটা আছে সেটাও জাহান্নামীকে দেওয়া হয়। তো এমনি তো নিজের জায়গাতে সে জ্বলে পড়ে শেষ খায়, আরেকটা দেওয়া হয়, তখন ডবল শাস্তি কিন্তু হয়ে যায়। আবার জাহান্নামের জন্য জান্নাতের জায়গা বরাদ্দ, তো সেখানে ওই জাহান্নামে চলে গেল, তার জায়গাটা জান্নাতিকে দেওয়া হয়, ডবল দেওয়া হয়। তো এই জন্য আমরা এমন কোনো কাজ করতে যাব না যার কারণে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যায়, ঠিকানাগুলো নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী অনুষ্ঠানের সাথে যুক্ত থাকুন। এ আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن سور حسنا وجمالا. يا الله يا كريم يا رحيم. আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাওলায়ে করিম, আপনি আমাদের রিজিক দাতা, আপনি আমাদের খালেক। ইয়া আল্লাহ, কত সুন্দর অবয়ব, কত সুন্দর গঠন আপনি আমাদেরকে দিয়েছেন। মাওলায়ে করিম, কত সুন্দর আকার আকৃতি আমাদেরকে দিয়েছেন। ইয়া আল্লাহ, প্রতিনিয়ত যদি সিজদায় করে আপনার শুকরিয়া আদায় করি, আপনার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। মেহেরবানি করে ইয়া আল্লাহ, দুর্বল ঈমান, গুনাহগার ঈমান, গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমাদের শুকরিয়াকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া করিম ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুলেছি পবিত্র হজ সামনে, পবিত্র কুরবানির সামনে, মাওলায়ে করিম হজ ও কুরবানির বিষয় নিয়ে কথা বলেছি। মাওলায়ে করিম, মনে বড় আশা, জীবনে বারবার যাওয়া পবিত্র মক্কাতুল মুকাররমায়, পবিত্র মদিনাতুল মুনাওয়ারায়। ইয়া আল্লাহ, জীবনে বারবার যাওয়ার তৌফিক দান করেন। অন্তত বছরে একবার উমরার মাধ্যমে হলেও যাওয়ার তৌফিক দান করেন। রাহে মেরা মাসকান হাওয়ালি কাবা, রহে মেরা মাসকান হাওয়ালি কাবা, রহে মেরা মদফন দিয়ারে মদিনা। ইয়া আল্লাহ ইয়া করিম, যে অনুষ্ঠানে বসে হাত তুলেছে, ইয়া আল্লাহ, এই প্রোগ্রামকে আপনি কবুল করে নেন। আল্লাহ, কবুলিয়াতের তালিকা ভুক্ত করে দেন। যাদের আয়োজনে আল্লাহ এই প্রোগ্রাম আল্লাহ সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আমরা যারা যুক্ত আছি, মাহবুদ মেহেরবানি করে আমাদের সকলকে নেককার বান্দা বান্দির থেকে তালিকাভুক্ত করে দেন। মাওলায়ে করিম, আপনার কুরবত হাসিল করতে পারি সেইভাবে ইবাদত করার তৌফিক দান করেন। বিশেষ করে মাওলায়ে করিম, বসুন্ধরার সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে, ইয়া আল্লাহ, পরিবারের সদস্য যারা আছেন, ছেলে মেয়ে পরিবারের সদস্য যারা আছেন, বাবার দিক থেকে, মার দিক থেকে, আল্লাহ, ছেলে মেয়েদের দিক থেকে, মাওলায়ে করিম, ইয়া আল্লাহ, আত্মীয় স্বজনের দিক থেকে, বন্ধু বান্ধবের দিক থেকে, পরিচিত মহলের দিক থেকে, মাওলায়ে করিম, এই অনুষ্ঠানের সাথে যারা যুক্ত আছে, অনুষ্ঠানের দিক থেকে মেহেরবানি করে সকলের জন্য কল্যাণের ফয়সালা করে দেন, উত্তম রিজিকের ফয়সালা করে দেন, উত্তম হায়াতের ফয়সালা করে দেন। আল্লাহ, আমরা আপনার শুকরিয়া আদায় করছি। প্রতিনিয়ত কত বরকত দিয়ে আমাদেরকে ভরপুর করে রেখেছেন। মাওলায়ে করিম, অসুস্থ হয়ে যখন পড়ি, ইয়া আল্লাহ,
চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আপনার রহমত কামনা করি। ইয়া আল্লাহ, আপনি তো প্রতিনিয়ত আমাদেরকে রহমত দিয়ে ভরপুর করে রেখেছেন। তামাম বালা মুসিবত রোগ থেকে মেহরবানি করে আপনি হেফাজত করেন। মাওলাই করিম, ইয়া আল্লাহ, জিলহজের চাঁদ উঠবে, ইয়া আল্লাহ, নেক আমলগুলো করার তৌফিক দান করেন। আমাদের দেশের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন। সব ধরনের খরাফাত থেকে হেফাজত করেন। দিন বদিন উন্নতি অগ্রগতি সমৃদ্ধি দান করেন। আপনার হাবিবের তোফাইল আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন বিহরমতি সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।